আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের এবং জুমার পরে পবিত্র কোরআনে কারীমের তাফসীর শোনার জন্যে, তাফসীর আলোচনা পর্যালোচনার জন্যে বসার তৌফিক দিয়েছেন। রমজান মাস, খাবার দাবারের কোনো চাপ নেই, আমরা কিছু সময় বসবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা সূরা বাকারার ৩ নম্বর আয়াতের তৃতীয় অংশ নিয়ে কথা বলেছি। আজকে সূরা বাকারার ৪র্থ নম্বর আয়াত সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের ৫টা গুণের কথা আমরা আলোচনা করছিলাম। আজকের আলোচনার বিষয় হলো ২টা গুণ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যারা ঈমান আনে আপনার পূর্বে যাদের উপরে নাজিল করা হয়েছে এবং আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে এগুলোর উপর। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপর নাজিল করা হয়েছে। বলেন তো, আল্লাহর উপর নাজিল করা হয়েছে কোন? আমাদের নবীজির উপর নাজিল করা হয়েছে কোন কিতাব? কোরআন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে নাজিল যা করা হয়েছে তার উপর তারা ঈমান রাখে, সেটা হলো কোরআন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যাদের উপরে নাজিল করা হয়েছে যে কিতাবগুলো, সেগুলোর উপরও ঈমান রাখে। আমরা ঈমানে মুজমালে বলে থাকি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুবিহির মধ্যে কোরআন এবং অতীতের সব কিতাব। এই ওয়া কুতুবিহির মধ্যে যা কিছু আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে নাজিলকৃত এবং আপনার পূর্ববর্তী নবীগণের উপরে নাজিলকৃত সব কিতাবের ব্যাপারে যারা ঈমান রাখে তারাই ঈমানদার, তারাই মুত্তাকি। সুতরাং আমাদের বিশ্বাস কি? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। কার উপর নাজিল করা হয়েছে? আমাদের নবীজির উপর। এই যে একটা জেনারেল বিশ্বাস, এটার নাম কোরআন, এটা আমাদের নবীজির উপর নাজিল করা হয়েছে, এটা আল্লাহ নাজিল করেছেন, এটা আসমানি কিতাব, মানব রচিত না। এটা যেমন একটা বিশ্বাস, অবিকল আরেকটা বিশ্বাসের মধ্যে লুকানো আছে, সেটা হলো আলহামদু থেকে নাসের সিন পর্যন্ত যা কিছু কোরআনে আছে সব আল্লাহ প্রদত্ত এবং সব হক। কোনো বিষয়ের প্রতি আমাদের দ্বিমত নাই। কোরআনে নাজিলকৃত যতগুলো বিধিবিধান আছে, কোনো বিষয়ের প্রতি আমাদের দ্বিমত নাই। আমাদের বুঝে ধরলেও দ্বিমত নাই, বুঝে না ধরলেও দ্বিমত নাই। কারণ ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর নাজিলকৃত কিতাবের সব ব্যাপারে যারা বিশ্বাস রাখে তারাই ঈমানদার। এখন আমার কাছে, আপনার কাছে বুঝে নাও ধরতে পারে, বহু আয়াত এমন আছে। আর বুঝে ধরার যোগ্যতা কি? আপনি তো অনুবাদ বুঝার যোগ্যতা রাখেন না। পুরা কোরআনে কারীমের অনুবাদ বুঝার যোগ্যতাও তো আমরা রাখি না। সব বিধানের গভীরতা বুঝার যোগ্যতা আমরা কোথায় পাবো? আমরা মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি। ওই যে এক মহিলা তার ছেলেকে বিয়ে করাইছে, ছেলের বউর হাত হলো 1.5 হাত লম্বা, মানে পুরা মানুষটা হলো 1.5 হাত লম্বা। পুরা মানুষটা, যে ছেলের বউ, পুরাটা কত লম্বা? 1.5 হাত লম্বা। একদিন সে মটকা থেকে পানি উঠে দেখেছে আর নাকের ফুলটা মটকার মধ্যে পড়ে গেছে। আর মটকাটাও লম্বায় 1.5 হাত উঁচা, মানুষটাও লম্বায় 1.5 হাত উঁচা, মটকাটাও লম্বায় 1.5 হাত উঁচা। এখন ফুল যখন, নাকের ফুল যখন মটকার ভিতরে পড়ে গেছে, এবার বেচারি ভয়ে নিচে তালাশ শুরু করছে, এটা খুঁজে বাইর করবো। কারণ এর মানুষ, এটার হাতের থেকে দূর, হাত অল্প আধা হাত। এই হাত দিয়ে সে পুরো তালাশ করছে, কইরা খুঁজা কয়, আম্মা আম্মা ঘরের মধ্যে কি এক মটকা রাখছেন, এটা তলাই নেই। এটার কি নেই? আপনারা কি মনে হয় মটকার তলা নাই?
এই দুনিয়ার মানুষের তো ভাই আকল নাই, বুঝ নাই, বুদ্ধি নাই, যোগ্যতা নাই, কোরআনের সব বিধানের তলা পর্যন্ত পৌঁছার যোগ্যতা নাই। এই জন্য আপনি কোন কোরআন কি কইছে বুঝি না, বুঝি না মানি মানি না, না বুঝি না মানি মানি না, না। আপনি পুষ্করিণীতে মাছ ধরতে গেছেন, একটা শৈল মাছ আপনি পান নাই, এর লেগে আইসা কইতেছেন কই পুকুরে মাছই নাই। এটা কি হয়? আপনি ধরতে না জানার না পারার কারণে এটা বলতে পারেন না যে এখানে মাছ নাই। যেমন আমাদের সমাজে কিছু লোক এমন আছেন যারা লেখাপড়া কদ্দুর করছে আল্লাহ মাহবুদ জানে, সারা জীবন মনে করেন উদাহরণস্বরূপ নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একজনে নবীজি এটা বলেছেন, আমরা এটা শুনেছি, আমরা এটা পড়েছি। একজন বক্তা এসে বলতেছে এটা হাদিস কোরআনে কোথাও নেই। আচ্ছা, আমি জীবনে কোথাও পাই নাই এই কথাটা আপনি বলতে পারেন, কিন্তু তাই বলে কি হাদিস কোরআনে কোথাও নাই এটা বলতে পারেন? আপনার না পাওয়ার অর্থ না থাকা না। আমি দাওরা হাদিস পড়ছি না, দারুল উলুম দেওবন্দে দাওরা হাদিস পড়ছি। বুখারী শরীফের মতো কিতাবের একটা ক্লাসও কি আমার মিস হয় নাই? মিস হয় নাই? আপনি কি মনে করেন হইতে পারে না? তা আমি বুখারী শরীফ পুরাটা ক্লাসে উস্তাদের সামনে পড়ছি, এটা আমি দাবি করি। আমি দুইবার পরীক্ষা দিয়েছি, দেওবন্দে 2 পরীক্ষা হয়, 2 বার বুখারী শরীফের ক্লাসের পরীক্ষা দিয়েছি, কিতাবের পরীক্ষা দিয়েছি। কিন্তু একদিনও যদি আমার কিতাবের উস্তাদের সামনে বসে পড়ার সুযোগ না হয় বা কোনো কারণবশত আমি মিস করি, তাহলে আমি ক্লাসিক্যাল পড়ালেখা করেও তো বুখারী শরীফ হাদিস শুনিও নেই। কিরে ভাই, আমার তো ক্লাস মিস হলে আমি উস্তাদের সামনে এটা পড়ছে তো এটা শুনিও নেই। তাইলে আমরা যারা দাওরা শেষ করছি আমাদেরও তো কত হাদিস চোখে পড়ে নাই। আমরা যারা মাওলানা শেষ করেছি আমাদেরও তো কত হাদিস কানে পড়ে নাই। তা আপনি এসে কইতেছেন যে আমি এটা কোনো হাদিসে নাই ওই কেমনে করলেন? আপনি পান নাই বলে কি নাই বলতে হবে নাকি? আপনি কোরআনের কোনো বিধানের গভীরতা আপনি পান না বলে কি এটা কোরআন অশুদ্ধ, কোরআনের বিধান এটা মানানসই না, অসুন্দর এটা বলতে হয় নাকি? আপনার চেয়ে কত যোগ্যতাবান লোকেরা কোরআনের কতটা বুঝে নিয়েছে, আপনি বুঝেন না, এটা আপনার যোগ্যতাহীনতা। এজন্য কোরআনে কারীমের গভীরতা অনেক বেশি, আমাদের যোগ্যতার স্বল্পতা আছে। আমরা বিশ্বাস করি পবিত্র কোরআনে ওমা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার উপরে নাজিলকৃত যে কিতাব, এই কিতাবের প্রতিটি বিধানের ব্যাপারে আমাদের বিশ্বাস, এই কিতাবের প্রতিটি বর্ণনার ব্যাপারে আমাদের বিশ্বাস, এই কিতাবের প্রতিটি স্থাপনার ব্যাপারে আমাদের বিশ্বাস, এই কিতাবের প্রত্যেকটা সূরার ব্যাপারে আমাদের বিশ্বাস। আল্লাহর কসম, এক একটা সূরার মধ্যে যে কটা আয়াত, এক সূরার আয়াত অন্য সূরাতে সম্পৃক্ত হয় নাই, এই বিশ্বাসও আমার আছে। এই বিশ্বাসটুকু আমার থাকতে হবে। একটা আয়াতের মধ্যে কোনো গড়মিল হয় নাই, কোনো আয়াতের অংশ বিশেষ ছুটে যায় নাই, এই বিশ্বাসটা আমার আছে। কারণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে নাজিলকৃত সব বিষয়ের প্রতি যারা ঈমান রাখে তারাই মুত্তাকী, তারাই ঈমানদার। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, অতীতের নবীগণের উপরে নাজিলকৃত কিতাবের উপরেও তারা বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা 100টা সহিফা দিয়েছেন আর 4টা কিতাব দিয়েছেন। সহিফা মানে বড় কিতাবের অধীনে খণ্ডকালীন সম্প্রদায় ভিত্তিক ছোট কিতাব, এটারে বলা হয় সহিফা। সহিফা ছিল 100 আর কিতাব ছিল 4। পূর্ণ শরীয়ত নাজিলের জন্য যে কিতাব, সেটার নাম হলো কিতাব। আর ওই কিতাবের আন্ডারে আঞ্চলিক যে নীতিমালা, এটার নাম হলো সহিফা। সবচেয়ে বড় কিতাব কোরআন, সার্বজনীন সর্বকালীন। কোরআন সার্বজনীন সর্বকালীন। কিন্তু অতীতের যে কিতাবগুলো ছিল, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, যেমন ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ দিয়েছেন ইনজিল, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছেন তাওরাত, আর দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছেন জাবুর। এই কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন আমরা বিশ্বাস করি, কিন্তু জাবুর আমরা দেখি নেই। জাবুর আমরা কখনো দেখি নেই।
তাওরাত কিতাব দেখি নেই, ইনজিল কিতাবও আমরা দেখি নেই। আপনি বলতে পারেন হুজুর আমরা তো এখন অনেক ইনজিল কিতাবের কপি পাই। এগুলো কপি, এগুলো হলো অনুবাদ, প্রকৃত কিতাব নাই, আসল ইনজিল কিতাব নাই। এখানে একটা প্রসঙ্গত কথা মনে পড়েছে। আমার ছোট ভাই, তখন সে ছাত্র, মুফতি ফুরকান, ও সৌদি আরবে থাকে। সে যখন নিচের ক্লাসগুলো, আমার মনে হয় হেদায়েতুন নূহ বা কাফিয়ে পড়ে, তখন ওর হাতে আমি কিতাবুল মুকাদ্দাস, এই যে ইনজিলের অনুবাদ, কিতাবুল মুকাদ্দাস আমি তার হাতে পাই। আমি দেখে গেলাম যে কি ব্যাপার, তোমার হাতে এটা কিতাব, এটা কেন নিছ? পরে আমি তার থেকে এটা টেনে নিয়ে নিছি। পরে বলতেছে ভাইয়া এটাও তো আসমানি কিতাব। আমি বললাম যে ইনজিল আসমানি কিতাব, এই অনুবাদ আসমানি কিতাব না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, তুমি তোমার কোরআন এখনো ভালো করে বুঝো না। তুমি অন্য ধর্মের কিতাব যদি পড়া শুরু করো, তাহলে কোরআনের সাথে যদি কোনোটা অমিল পাও, তখন মাথা খারাপ হয়ে যাবে। এজন্য আগে নিজেকে বুঝো, নিজের কোরআন ভালো করে জানার পরে তুমি অন্য সব কিতাব পড়লেও সমস্যা হবে না। সুতরাং এখনো তুমি ছাত্র, এটা পড়ার সময় তোমার হয় নাই। নিয়ে নিছি। ইনজিল কিতাবের 10টা কপি আছে, 10টা। পুরা পৃথিবীতে এখন ইনজিল কিতাবের 10টা কপি আছে। ইনজিল কিতাবকে যারা অনুসরণ করে, তাদের 10 কিতাবের 10 আইটেমের অনুসারী আছে। জিসাস ক্রাইস্টকে কেউ আল্লাহর পুত্র মনে করে, মারিয়াম আলাইহিস সালামকে কেউ আল্লাহর স্ত্রী মনে করে। এই যে কথাগুলো আসে, তারা মনে করে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। সূরা মাইদা আল্লাহ বলছেন মসিহকে আল্লাহর বেটা বা ছেলে মনে করে কারা? খ্রিস্টানরা। যা হোক, বর্তমান সময়ে কোরআন হলো অনুসরণীয়, আর অতীতের সব সহি কিতাব, আল্লাহর নাজিলকৃত কিতাব, এটা বিশ্বাস আছে কিন্তু অনুসরণীয় না। ওটা অনুসরণীয় না। অনুসরণীয় কিতাব কোনটা? কোরআন। এজন্য আল্লাহ বিমা উনজিলা ইলাইকা আগে বলছেন, আপনার উপরে নাজিলকৃত কিতাব। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা পরে বলছেন, আপনার অতীতের। না হলে সিরিয়ালে কি বলে? আপনি বলেন বর্ণনার সিরিয়ালে অতীত আগে না বর্তমান আগে? বর্ণনার সিরিয়ালে অতীত আগে না বর্তমান আগে? অতীত আগে না? অতীত আগে। তো আল্লাহ তাআলা বললে তো এভাবে বলতেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া মা উনজিলা ইলাইক। যারা অতীতের নবীগণের উপরে নাজিলকৃত কিতাবের উপরে বিশ্বাস করে, আপনার উপরে নাজিলকৃত কিতাবের উপরে বিশ্বাস করে। এভাবে না বলে আল্লাহ মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বললেন কেন? এর কারণ হলো মা উনজিলা ইলাইকা এটা হলো বহাল, মা উনজিলা ইলা মিন ক্বাবলিকা ওটা হলো ডেট অফ বার্থ। এটা কি? ডেট অফ বার্থ। কোরআনে কারীম আর কখনো ডেট ওভার হবে না। মার্কেটে ওই যে উৎপাদন ডেট আর কি কয়, এটার এক্সপায়ার ডেট থাকে না? কোরআনে কারীমের ডেট শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত, এই ডেট আর ওভার হবে না। কিন্তু অতীতের সমস্ত কিতাবগুলোর ডেট ওভার হয়ে গেছে, ওগুলো এখন আর গ্রহণযোগ্য না। ওগুলো অনুসরণ করে কেউ আর নাজাত পাবে না। শুধু কি করতে হবে? ওগুলোর ব্যাপারে ঈমান রাখবে, আর পালন করবে কোনটা? কোরআন। তাহলে বিশ্বাসের খাতায় অতীতের কিতাব, পালনের খাতায় মাত্র কোরআন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা আপনার উপরে নাজিলকৃত কিতাবের উপরে বিশ্বাস রাখে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার অতীতের নবীগণের উপর নাজিলকৃত কিতাবগুলোর উপরও বিশ্বাস রাখে, তারা হলো ঈমানদার। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু নাজিলের সাথে 2 যুগের কথা বলেছেন। আল্লাহ তাআলা নাজিলের সাথে কয় যুগের কথা বলেছেন? ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিকা, ইলাইকা ওয়া মিন ক্বাবলিকা ওয়া মিন বাদিকা নাই। আমরা যুগ হিসাব করলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টা থাকে না? কিন্তু আল্লাহ তাআলা অতীত আর বর্তমানের কথা বলেছেন, ভবিষ্যতের কথা বলেন নাই। কেন রে ভাই? মা উনজিলা ইলাইকা এবং মা উনজিলা মিন ক্বাবলিকা বললেন, কিন্তু মা উনজিলা মিন বাদিকা বললেন না কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা?
তাইলে আপনার উপরে নাজিলকৃত কিতাবে বিশ্বাস করে, আপনার আগের নাজিলকৃত কিতাবে বিশ্বাস করে, কিন্তু আপনার পরের নাজিলকৃত কিতাবে বিশ্বাস করে, এটা আল্লাহ বললেন না কেন? পরে আর নাজিল হবে না। তার মানে এই আয়াত দিয়েও আমরা আমাদের নবীজির খতমে নবুয়তকে সাব্যস্ত করতে পারি। আমাদের নবীজি শেষ নবী, তারপরে কোনো নবী নাই। লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আরেকজনেও আমার একবার প্রশ্নটা করেছিলেন যে খাতাম মানে হলো আংটি। খাতাম মানে কি? আংটি। কিন্তু আমরা খাতামুন নবিয়্যিন বলে, নবীগণের আংটি বলে শেষ নবী অনুবাদ করি কেন? শেষ মানে বাদ, পর বা শেষ, আখের। আখের মানে শেষ, কিন্তু উনি খাতাম মানে শেষ করি কেন? এর কারণ হলো নবিয়্যিন সকল নবীগণ, আর ইনি হলেন খাতাম সকল নবীগণের আংটি। আংটি কি কাজে লাগে? আংটি কি কাজে লাগে? আপনারা জানেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল। ওই আংটিটার মধ্যে কি লেখা ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা লেখা ছিল। নবীজি কোনো পত্র প্রেরণ করতে গেলে ওই আংটি দিয়ে এভাবে সিল দিতেন, সিল মারতেন। এই সিলটা মারা মানে হলো এটা কাজ শেষ। সিল মারা অর্থ কি? এই পেপারের কার্যক্রম শেষ, আর হাত দেওয়ার সুযোগ নাই। ঠিক আল্লাহ বলেন আন-নবিয়্যিন, নবীগণের সিরিয়ালের লিস্টির খাতাম হলেন মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল এবং সকল নবীগণের শেষ পর্যায়ের সিল। তার মানে সিল মাইরা ফাইনাল করে দিয়েছেন আল্লাহ, ওনার পরে আর কোনো রাসূল পাঠাবেন না। তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, শেষ রাসূল। তারপরে কোনো নবী আসবেন না, এই কথা বলবেন না। লা নাবিয়্যা বাদি, আমাদের ছাত্র ভাইরা যারা আছেন তারা বুঝবেন। লা নাবিয়্যা বাদি, এটা লায়ে নফি জিন্স। লায়ে নফি জিন্স পুরা জিন্সকে নফি করে। নবিয়ুন এর আগে যখন লা আসছে, এই জন্য নবিয়ুনের উপরে পেশ না দিয়ে জবর দিয়েছি। কেন? লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নামক এই জিন্সের কেউ নাই, মানে নবী নাই। আমার পরে কোনো নবী নাই, অর্থ হলো আমার পরে কোনো নবী। আপনারা এটা বলবেন না যে আমার পরে কোনো নবী আসবেন না। যদি বলেন যে আমার পরে নবী আসবেন না, তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন কিনা? তিনি নবী ছিলেন কিনা? তাহলে তিনি নবী ছিলেন, আবার আপনি বললেন নবী আসবেন না, তো নবী তো আসলেন। প্রশ্ন একটা থেকে যায়। কিন্তু আমাদের নবীজি কি বলেন? লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবেন, যিনি অতীতের নবী ছিলেন, কিন্তু এখন আসবেন, নবী নাই, সুতরাং তিনি নবী নন, নবী হয়ে আসবেন না। যেহেতু নবী নাই, সেহেতু তিনি আসলেন, নবী আসবেন না, এই প্রশ্ন হবে না। যেহেতু নবী নাই, তিনি আসবেন বটে, কিন্তু তিনি নবীর নবুয়ত নিয়ে আসবেন না, আমার নবুয়তের অধীন হয়ে উম্মত হয়ে আসবেন। সুতরাং লা নাবিয়্যা বাদির অর্থ কি দাঁড়ালো? আমার পরে কোনো নবী নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, কেন আসবেন? এখানে একটা রহস্য মনে রাখেন। ঈসা আলাইহিস সালামের নামও মসীহ। ঈসা আলাইহিস সালামের নাম মসীহ, আবার দাজ্জালেরও নাম মসীহ। দাজ্জালের নামও মসীহ। আমরা আলহামদুলিল্লাহ আমরা মসীহ ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম মসীহের অপেক্ষায় আছি। আর ইসরায়েলি ইহুদিরাও মসীহের অপেক্ষা আছে, কিন্তু তাদের মসীহ হলো দাজ্জাল। দুই গ্রুপেই দুইজন মসীহের অপেক্ষায় আছে। আমাদের মসীহ হলেন ইব্রাহিম, হযরত ঈসা আলাইহিস সালাম, আর তাদের অপেক্ষার মসীহ হলো দাজ্জাল। তারা দাজ্জালের সঙ্গ দিয়ে পুরো পৃথিবীটাকে চষে বেড়াবে, দাজ্জালকে হেল্প করবে।
আর আমরা হযরত ঈসা আলাইহিস সালামের সহযোগী হব, মানে ঈসা আলাইহিস সালামের সঙ্গ হব। তো ঈসা আলাইহিস সালাম জেরুজালেমে অর্থাৎ ফিলিস্তিন এলাকায়, এখন যেটা ইসরায়েল ফিলিস্তিন জেরুজালেম এই অঞ্চলে দাজ্জালকে সেখানে তিনি গ্রেফতার করবেন, ধরবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের নজর যখন তার উপরে পড়বে অটোমেটিক দাজ্জাল মোমের মতো গলতে থাকবে, গলতে থাকবে, ধ্বংস হবে। আর সারা দুনিয়াতে যত কাফের আছে সব কাফেররা ঈসা আলাইহিস সালামের নাকের নিঃশ্বাসের অ্যাকশনে মরে যাবে, নাকের নিঃশ্বাসের অ্যাকশনে কি হয়ে যাবে, মরে যাবে। এখন আপনার কাছে লাগছে গায়ে, আমার নিঃশ্বাস আপনার গায়ে লাগছে, তাইলে নাকের নিঃশ্বাসে মারা যেতে হলে ঈসা আলাইহিস সালাম তো আপনাদের কাছে যায় যে করে নাক নিঃশ্বাস মারতে হবে, কয় না, ঈসা আলাইহিস সালামের চোখের জ্যোতি যদ্দূর যাবে ওনার নাকের নিঃশ্বাস দূর যাবে। তার মানে অতটুকুন এলাকা থেকে কাফেররা মরতে থাকবে। দাজ্জালকে ধ্বংস করবে, ইহুদিদেরকে মুসলমানরা হত্যা করবে। এখন তো তারা সব তুলকালাম হালত তৈরি করতেছে, সময় কাছাই গেছে, এই জন্য আল্লাহ দুনিয়ার সব ইহুদিদেরকে এক জায়গায় জমা করতেছে। ওই জায়গায় দাজ্জাল আইব, দাজ্জালের সহযোগিতা তারা করবে, আবার তারাই দুনিয়াটাকে এভাবে চষতে থাকবে। আর ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম সহ ওই ইসরায়েলেই দাজ্জালকে খতম করবে। যাই হোক, ঈসা আলাইহিস সালামের নাকের নিঃশ্বাস কতটুক যাবে, যতদূর তার চোখের জ্যোতি যাবে, এভাবে শেষ করবে। নবীজি বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা ইয়াকতুলুল মুসলিমুনাল কুফফারা, মুসলমানরা যতক্ষণ কাফেরদেরকে কতল না করবে, কতল করতে থাকবে, এলো পাথড়ি মারতে থাকবে। তো কাফেররা মাইর খাইয়া গাছ এবং পাথরের আড়ালে পালাবে, গাছ এবং পাথরের আড়ালে পালাবে। আর গাছ আর পাথর আওয়াজ দিয়ে বলবে ইয়া আব্দুল্লাহ, এ মুসলমান আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, হাদা ইহুদিয়ুন ফাকতুলহু, এই যে ইহুদি আমার কাছে আমার আড়ালে পালায় আছে, ওরে মার। গাছে বলবে, পাথরে বলবে মার রে। হালত এটা আসতেছে, তো নবীজির কওল না, এটা না হয়ে দুনিয়া শেষ হবে না। আমার বলার উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, কেন আসবেন, আল্লাহ ওনাকে দ্বিতীয়বার পাঠানোর দরকারটা কি? এই যে ঘটনাটা ঘটলো, ঈসা আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ মুহূর্তে দুনিয়াতে পাঠালেন। এরপরে বনি ইসরাইলের ইহুদিরা, বনি ইসরাইলের মধ্যে কিন্তু দুটো গ্রুপ, এক গ্রুপ ইহুদি আর এক গ্রুপ খ্রিস্টান। বনি ইসরাইলের ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য গেল। আল্লাহ তাআলা যেই লোকগুলো গেল তাদের মধ্য থেকে একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি করে দিয়ে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন, আর তারা ওই আকৃতির লোকটাকে শুলিতে চড়াইয়া ধ্বংস করলো। কিয়ামত পর্যন্তের জন্য তারা এক গোলক ধাঁধায় পড়ে গেল। কিরে ভাই, ঢুকলাম 12 জন, বাইরেতে দিয়ে 11 জন, আরেকজন গেল কই? আর মারলে ঈসাকে যদি মেরেই থাকি, মসিহকে যদি মেরেই থাকি, তো মসিহ গেল কই? এক কঠিন গোলক ধাঁধার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছেন। যা হোক, আল্লাহ তাআলা ওনাকে সসম্মানে, সশরীরে, অক্ষত এবং জীবন্ত, সসম্মানে, সশরীরে, জীবন্ত এবং অক্ষত আকাশে তুলে নিয়ে গেলেন। কিয়ামতের আগে দুনিয়াতে কেন পাঠাবেন? এই জন্য পাঠাবেন, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সারা দুনিয়াতে ছড়িয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর এমন একটা ঘর, কাঁচা ঘর বা পাকা ঘর বাকি থাকবে না যেই ঘরে আল্লাহর কালিমা পৌঁছবে না। পৃথিবীর এমন কোনো ঘর বাকি থাকবে না, যেটা কাঁচা হোক বা পাকা হোক, যেখানে আল্লাহর কালিমা পৌঁছবে না। তাহলে সারা দুনিয়া পরিব্যাপ্ত হবে কোরআনের এই আওয়াজ, সারা দুনিয়া পরিব্যাপ্ত হবে দ্বীনের এই দাওয়াত। আমেরিকার ম্যানহাটনে টাইম স্কোয়ারে গত 2 বছর থেকে তারাবির নামাজ হয়। গত বছর আমি আমেরিকায় ছিলাম, এবছরও টাইম স্কোয়ারে তারাবি হচ্ছে। কল্পনা করা যায় না। আল্লাহ তাআলার মেহেরবানিতে সেখানে কোরআনের তেলাওয়াত চলছে এখন। এইভাবে মানুষ আকৃষ্ট হতে থাকবে এবং ইনশাআল্লাহ হোয়াইট হাউসেও একদিন তারাবির নামাজ হবে।
কোরআনের তেলাওয়াত হবে, কালিমা হবে। এটা নবীজি বলে দিয়েছেন, এটা আমাদের দাবি না, এটা অকাট্য দলিল, এটা অকাট্য দলিল, এটা আমাদের দাবি না। দাবি তো কতজনে কত কিছু করে, কতজনেই তো কত কিছু দাবি করে, দাবি করলে কি সব কার্যকর হতে হয় নাকি? এটা আমাদের দাবি না, এটা আমাদের আল্লাহর রাসূলের বাণী পৌঁছবে। যা হোক, যখন কোনো একটা তাবু, কোনো একটা কাফেলা, খেয়াল করেন, যখন কোনো একটা কাফেলা সফরে যায়, সফরে যাওয়ার পরে ওই যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে তোহমতের ঘটনাটা তৈরি হলো কি থেকে, উনি একটা হাওদাজে ছিলেন। হাওদাজ বলা হয় উটের পিঠের উপরে যে ছোট্ট আমরা পালকির মতো বানাই উটের পিঠে, সেটার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তো উনি ইস্তিনজা করতে বাইরে গেছেন, ওনার বোন আসমা থেকে একটা স্বর্ণের চেইন নিয়ে গেছিলেন। তো ইস্তিনজা করে আসার পরে যখন হাওদাজে বসছেন, তখন দেখা যাচ্ছে চেইনটা গলার মধ্যে নাই। কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উনি ছোট না, বয়সে তো কম। এখন একদম ফজরের মানে সূর্য ফজরের আগ মুহূর্তে, ফজরের টাইম কাছাকাছি, তখন তো দুনিয়াটা একটু আলো আলো হালকা হালকা আলোকিত। তো উনি যখন দেখছে যে গলার মধ্যে চেইন নাই, তো সাথে সাথে নেমে গেছে। নেমে কি করছেন, ওই স্বর্ণের চেইনটা খুঁজতে বেরিয়েছেন, আবার যেখানে ইস্তিনজা করতে গেছে ওখানে গেছে। এইদিকে ওটা খুঁজতে খুঁজতে কাফেলা সবাইকে নিয়ে চলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরো কাফেলা নিয়ে চলে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না রয়ে গেছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে দায়িত্ব দিয়েছেন যে আমরা চলে যাওয়ার পর তোমরা এখানে কোনো কিছু থাকে কিনা, রয়ে গেল কিনা, এটা দেখা খুঁজা সব কিছু দেখে থেকে এরপরে আবার আসবা। তো পিছনে একটা কাফেলা থাকে, এক মূল কাফেলা, আরেক সামনে কাফেলা, তারা হলো রাহাবার। মূল কাফেলা চলতে থাকে, এখানে রাহাবত তাহাবত নাই, এলো পাতাড়ি চলে। আরেক গ্রুপ থাকে পিছনে, কাফেলায় কিছু ফেলে গেল কিনা তদন্ত করে এটা একটু তালাশ মালাশ করে যাওয়ার জন্য। যখন নাকি পুরো কাফেলার সামনে চলে গেছে, আর ওই যে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, ওনারা যখন আয়েশা এখানে খুঁজতে গেলেন, দেখে যাওয়া যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কেমন হয়েছে? তো উনি তাড়াতাড়ি উটটাকে বসায় দিছেন, বসায় দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটে বসাইলেন। উনি উটে বসালেন এবং তিনি রশি ধরে 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 যাচ্ছেন। যখন দিন হয়েছে, জানাজানি হয়ে গেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদাজে নাই, হ্যাঁ, খবর নিয়ে দেখলো যে কাফেলার সাথে রয়ে গেছে। এবার এরা তুফান উঠে ফেলছে, ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা আর আব্দুল্লাহ ইবনে উবাইরা, এরা তুফান উঠে ফেলছে। আয়েশারে নিয়ে ওই লোকে কই জানি গেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ তো কথা বানাইতে জানে, সেকেন্ডের মধ্যে এই কথা ছড়াইয়া পুরা দুনিয়া। আল্লাহ তাআলা আয়াত, এই যে মানে আমি উদাহরণ দিচ্ছি এই কথা, যে একটা কাফেলা চলে যাওয়ার পিছন দিয়ে কিছু লোক আবার খুঁজে দেখার জন্য থাকে। তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ অতিবাহিত হয়েছেন না, সকল নবীগণের যেই পরিমাণ উম্মত অনুসারী, আমাদের নবীজির একাই তার চেয়ে বেশি উম্মত অনুসারী থাকবে। তাইলে পাঠ হলো দুইটা, দুই ভাগ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক ভাগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত আরেক ভাগ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর এক অংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর আরেক অংশ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত যত মানুষ আল্লাহর রাসূলগণকে অনুসরণ করেছেন, আমাদের নবীজিকে কিয়ামত পর্যন্ত তার চেয়েও বেশি মানুষ অনুসরণ করবে। তাহলে এত বড় একটা কাফেলা পৃথিবীতে বিচরণ করছেন, এখনো করছেন, আরো করবেন, আরো করবেন, আরো করবেন, আরো করবেন। কত বড় কাফেলা বলেন তো? এই বিশাল কাফেলাটা এই বিশাল লম্বা সময় অতিবাহিত হওয়ার জন্যে কিছু জিনিস থাকে, না থাকে, থেকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, যাতে তিনি পুরো পৃথিবীটাকে নতুন করে তদন্ত করে কোথায় কি অসম্পূর্ণতা আছে এটাকে পরিপূর্ণ করে সব কাফের মুশরিকরে ধ্বংস করে দাজ্জালকেও খতম করে সারা দুনিয়ার প্রতিটি ইঞ্চিতে আবার নবীজির ইসলাম প্রতিষ্ঠা করবেন। তাহলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন কি জন্য? ওই পরে একটু তালাশ তুলাশ করে কি আছে তাই আছে এটি খোঁজার জন্য। কারণ এই কাজটা তো ভাই একজন নবী করেন। এই কাজটা কে করেন? একজন নবী করেন। এখন ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন না?
উনি কি আংশিক রেসালতের না পূর্ণ রেসালতের? পূর্ণ রেসালতের রাসূল ছিলেন, পূর্ণ কিতাবের নবী ছিলেন। তাহলে এত বড় একটা জিম্মাদারি পালনের জন্য উম্মতের কেউ এত বড় শক্তিশালী জিম্মাদারি পালন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা ওনাকে রিজার্ভ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, তার দ্বারা পূর্ণ রেসালতের জিম্মাদারিও দুনিয়াতে পালন করেছেন। আর আমাদের নবীজির রেসালতের পরিসমাপ্তির শেষের যেই তদন্তটা হবে, যেই তালাশটা হবে, যে একটা শেষ পর্যায়ের ফিনিশিং হবে, এই ফিনিশিংটা কোনো উম্মত দিয়ে হবে না। এজন্য আল্লাহ একজন পূর্ণ রাসূলকে উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন। উনি নবী হয়ে আসবেন না, কিন্তু নবীগণের সমপর্যায়ের জিম্মাদারি নিয়ে আসবেন। এজন্য তিনি নবীজি বলেন লা নাবিয়্যা বাদি। যা হোক, আমি এখানে আয়াত হলো অংশ, আয়াতের অংশ হলো এই আয়াত দ্বারাও আমাদের নবীজি শেষ নবী এটা প্রমাণিত হয়। কারণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা আপনার উপর নাজিলকৃত কিতাবে বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, যারা আপনার পূর্বের নবীগণের উপর নাজিলকৃত কিতাবে বিশ্বাস করে, তারা হলো ঈমানদার, তারা হলো মুত্তাকি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। এখানে চারটা শব্দ আছে, একটা হলো ইউমিনুন, 2 নম্বরে ইউকিমুন, 3 নম্বরে ইউনফিকুন, 4 নম্বরে ইউকিনুন। দেখেন এই চারটা আয়াতের মধ্যে 3টা আয়াত নাকি 2টা, 1 2 2টা আয়াত, 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টা শব্দ ব্যবহার করেছেন। 1 ইউমিনুন, 2 ইউকিমুন, 3 ইউনফিকুন, 4 ইউকিনুন। ইউমিনুন মানে বিশ্বাস করে, ইউকিমুন মানে কায়েম করে, ইউনফিকুন মানে খরচ করে, ইউকিনুন মানে ইয়াকিন করে। আচ্ছা, ইয়াকিন আর ঈমান কিসের কাজ? ইউকিমুন মানে কায়েম করে, মানে আদায় করে। ইউনফিকুন মানে খরচ করে, তাহলে খরচ করাও শরীরের কাজ, বাহ্যত দেখা যায়। ইউকিমুন এটাও শরীরের কাজ, বাহ্যত দেখা যায়। ইউকিমুন মানে নামাজ কায়েম করে, ইউনফিকুন মানে যাকাত দেয়, তাহলে নামাজ কায়েম করাও দেখা যায়, যাকাত দেওয়াটাও দেখা যায়। কিন্তু ইউমিনুন অন্তরের কাজ, এটা দেখা যায় না। আর ইউকিনুন ইয়াকিন এটাও অন্তরের কাজ, দেখা যায় না। আচ্ছা বলেন তো, ইউমিনুনা বিল গায়বি ইউকিনুনা বিল আখিরাহ, গায়বের ব্যাপারে ঈমান আর আখিরাতের ব্যাপারে ইয়াকিন, শব্দটা আল্লাহ এই দুটো শব্দ দিলেন কেন? আখিরাতের ব্যাপারেও তো আমরা ঈমানে রাখি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে ওয়াল ইয়াউমিল আখির আমানতু হইছে না? তো এখানে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে ইয়াকিন বললেন কেন? এইটা বোঝার জন্য একটু সহজ একটা কথা বুঝেন, ঈমান কাকে বলে, ইয়াকিন কাকে বলে। ঈমানও অন্তরের কাজ, ইয়াকিনও অন্তরের কাজ। ঈমানের নামও বিশ্বাস, ইয়াকিনের নামও বিশ্বাস। ইয়াকিনও বিশ্বাস, ঈমানও বিশ্বাস। ইয়াকিন বলা হয় যা দেখে বিশ্বাস করে, আর ঈমান বলা হয় যা না দেখে বিশ্বাস করে। বলেন ঈমান কাকে বলে? না দেখা বিশ্বাস। আর ইয়াকিন কাকে বলে? দেখে বিশ্বাস। আমি যে আপনার সাথে সামনে বসে আছি, আপনি দেখেন না, না দেখেন? আছে কি না? আছে কি না? কোন পর্যায়ের বিশ্বাস? ইয়াকিন বিশ্বাস। আর আমার আল্লাহ, আল্লাহর ব্যাপারে ঈমান বিশ্বাস। তাহলে যা দেখা যায় তাকে ইয়াকিন বিশ্বাস বলে, যা দেখা যায় না তার প্রতি ঈমান বিশ্বাস। তাহলে ঈমান বিশ্বাস হলো অদৃশ্য বিষয়ের প্রতি, আর ইয়াকিন বিশ্বাস হলো দৃশ্যমান বস্তুর প্রতি। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ বলেন ইয়াকিন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে এরা ইয়াকিন রাখে। এবার আপনারা বলেন আখিরাত কি দেখে বিশ্বাস? হ্যাঁ, তাহলে আখিরাতের ব্যাপারে ইয়াকিন কেমনে হয়? আখিরাত তো আমরা দেখি না। আমরা এতক্ষণ বুঝলাম যে যা দেখি তার প্রতি বিশ্বাসের নাম ইয়াকিন, আর যা দেখি না তার প্রতি বিশ্বাসের নাম ঈমান। এখন আখিরাত দেখি না কিন্তু বিশ্বাস করলাম, ইয়াকিন হয় কেন? আল্লাহ তো ইয়াকিনের কথা বললেন। তার অর্থ হলো আপনি দেখেন না যা, তাকে বিশ্বাস করার ব্যাপারে আপনি দলিলের আলোকে বিশ্বাস করেন। যা দেখেন না তার ব্যাপারে বিশ্বাস আপনি কিসের আলোকে করেন? আর যা দেখেন তার ব্যাপারে বিশ্বাস আপনি দলিল লাগে না, বিনা দলিলে বিশ্বাস করেন। বুঝেন নাই? এখানে লাইট জ্বলতেছে, এটা কি দলিল দিয়ে প্রমাণ করতে হয়? আমি দেখতেছি, বিশ্বাস করতেছি। আমার আল্লাহ বলেন যে দেখো, তুমি দেখো না বিষয়ের প্রতি কোরআন হাদিসের দলিল দিয়ে বিশ্বাস রাখছো। আর আখিরাত কত সত্য, কত সত্য, কত সত্য, কত সত্য, কত সত্য, এই পরিমাণ সত্য যে বিনা দলিলে তুমি বিশ্বাস করতে হবে।
মানে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাসটা দলিলের ভিত্তিতে হয়, আর দৃশ্যমান বিষয়ের প্রতি বিশ্বাসটা বিনা দলিলে হয়। আর আখিরাতের প্রতি আল্লাহ তাআলা বলেন যে তুমি এই পরিমাণ বিশ্বাস রাখো যে কোনো দলিলের দরকার নাই, তুমি বিনা দলিলে আখিরাতের প্রতি বিশ্বাস রাখো। এই বিশ্বাস তুমি দেখে যেমন বিশ্বাস করো, আখিরাত তোমার দেখা জিনিসের মতো সত্য। কথা কি বুঝতেছেন না? আমাদের যে দুনিয়াতে যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, উল্টা পাল্টা, চুরি ডাকাতি, চাঁদাবাজি যা করে, সব কিছুর পিছনে মূল কারণ কি? মূল কারণ হলো তারা প্রশ্নের সম্মুখীন হবে, এই বিষয়টা ভুলে গেছে। এরা যে প্রশ্নের সম্মুখীন হবে, আখিরাতে তাকে দাঁড়াতে হবে, ইয়াউমে মাহশারে তাকে উপস্থিত হতে হবে, আল্লাহ তার কৃতকর্মের প্রশ্ন করবেন, এই বিষয়টা ভুলে গেছে বলেই তো অপকর্মে লিপ্ত হচ্ছে। আমার আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তোমার এমন বিশ্বাস হবে যে তুমি দেখে কোনো জিনিসকে যেরকম বিশ্বাস করো, আখিরাতের প্রতি তোমার ওই পর্যায়ের বিশ্বাস লাগবে। এবার বলেন ঈমান অন্তরের বিশ্বাস, দৃশ্যমান বস্তুর না অদৃশ্যমান বস্তুর? আর ইয়াকিন অন্তরের বিশ্বাস, দৃশ্যমান বস্তুর না অদৃশ্যমান বস্তুর? এবার বলেন আখিরাতের প্রতি ইয়াকিন কেন? এজন্য যে আখিরাত দৃশ্যমান বস্তুর পর্যায়ের সত্য। বুঝাতে পারতেছি আমি? আখিরাত দৃশ্যমান বস্তুর পর্যায়ের সত্য। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। সুবহানাল্লাহ। কিয়ামতের ব্যাপারে আল্লাহ কি বলেন? আন্না আন্না কি বলেন? নুনে তাকিদ। আস-সাআতা, আস-সাআতা, এখানে ছাত্র ভাইয়েরা যারা আছেন বলতে পারবেন, জুমলাই ফি'লিয়ার চেয়ে জুমলা ইসমিয়ার মধ্যে তাকিদ বেশি। তাইলে ওয়া আন্না সাআতা, এখানে জুমলা ইসমিয়া দিয়া দ্বিতীয় তাকিদ। নিশ্চয়ই কিয়ামত আতিয়াতুন ইসমে ফাইল দিয়া মুখাতাব করছে। ইসমে ফাইলের মুজারের সিগা মানে ভবিষ্যতের মুস্তাকবিলের সিগা ব্যবহার করেছেন। আরেক তাকিদ লাম, এর আগে দিয়ে আবার লাম দিছে, লা আতিয়াতুন, লাম তাকিদ, আতিয়াতুন তাকিদ। 4 লা রাইবা, কোনো সন্দেহ নেই, ফিহা, এর মধ্যে। 6 বার তাগিদ দিয়ে আল্লাহ বলছেন কিয়ামত হবেই, হাসর হবেই, পরকাল হবেই, হবেই, হবেই। এত শক্ত করে বলার পরেও তুমি এর প্রতি ঈমান কি ইয়াকিন রাখতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যদি আমরা আখিরাতের প্রতি ইয়াকিন রাখতে পারি তো আল্লাহ আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন। 5 গুণের অধিকারী হতে পারলে আল্লাহর দেওয়া একটা সার্টিফিকেট পাই। 5টা গুণ কি? আবার সংক্ষেপে বলছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজের দাবি আদায় করে নামাজ পড়ে। দাবি আদায়, আমি নামাজ সংক্রান্ত আলোচনায় বলছি, নামাজের দাবি আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে। নিজের রিজিক না, নিজের কামাই না। এখানে 2 জিনিস, 1 নম্বর হলো খরচ, 2 নম্বর হলো বিশ্বাস। 1 নম্বর হলো খরচ, 2 নম্বর হলো বিশ্বাস। বিশ্বাস কি? আল্লাহর দেওয়া। খরচ কি? আল্লাহর পথে। আল্লাহর দেওয়া রিজিক, রিজিক যে আল্লাহর। আমার পকেটের টাকাগুলো কে দিছেন? আমি কামাই করছি না, আমি কামাই করছি এ কথা নয়, আল্লাহই দিয়েছেন এ কথা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যা কিছু আপনার উপরে নাজিল হয়েছে এবং যা কিছু আপনার পূর্ববর্তী নবীগণের উপরে নাজিল হয়েছে তার ব্যাপারে যারা বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যারা ইয়াকিন রাখে। এই 5 গুণের অধিকারীদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা, এই 5 গুণের লোকগুলো, উলাইকা এই 5 গুণের অধিকারীরা, আলা হুদান, তারা হেদায়েতের উপরে আছে। কোত্থেকে আসলো হেদায়েতটা? মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। তাহলে তাদের রবের পক্ষ থেকে দেওয়া হেদায়েতের উপরে তারা আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যেহেতু তারা হেদায়েতের উপর আছে তো তাদেরকে আরেকটা সার্টিফিকেট দেই, তারা সফল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মানে তারা সফল। প্রকৃত সফল কারা জানেন? সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সত্যিকার অর্থে প্রকৃত সফলকাম ব্যক্তি হলেন তারা যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকে গেল, তারাই হলো সত্যিকার অর্থে সফলকাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে হেদায়েত দেওয়া হয়ে গেল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা প্রকৃত সফল, মানে তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। তো সূরা বাকারার প্রথম 5 আয়াতের মধ্যে আমরা জান্নাতের পুরা ঠিকানা, পুরা রাস্তা পেয়ে গেলাম। 5 গুণের অধিকারী হতে হবে কোরআনে কারীমকে সাথে নিয়ে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এটাই হলো কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হেদায়েত মুত্তাকিদের জন্যে। কারা মুত্তাকি? যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে। কারা মুত্তাকি? যারা নামাজ দাবি আদায় করে কায়েম করে। কারা মুত্তাকি? যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে যাকাত দেয়। কারা মুত্তাকি? যারা আপনার উপর এবং আপনার পূর্ববর্তীদের উপর নাজিলকৃত কিতাবসমূহের উপর বিশ্বাস করে। কারা মুত্তাকি? যারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখে। তারা মুত্তাকি তো দিয়ে দিলাম সার্টিফিকেট, তাদেরকে আরও 2টা সার্টিফিকেট দেই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা প্রকৃত সফলকাম, তারা জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই 5 গুণের অধিকারী হয়ে নিজের জীবনকে কোরআনের সাথে যুক্ত রাখার তৌফিক নসিব করুন। পবিত্র রমজান মাস কোরআনের মাস, এই কোরআন বেশি পরিমাণে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু একটা অভিযান চালাচ্ছি, একটা মিশন চলছে আমাদের। আমরা ঘোষণা দিয়েছি কোরআনের খতম যেন বেশি পরিমাণে হয়। আমরা সবাই কোরআনের খতম করব ইনশাআল্লাহ, সবাই তেলাওয়াত করব, কোনো দিন যেন মিস না যায়। আপনারা খেয়াল করেন, প্রতিদিন আপনার খাবারের মেনু আছে না? হ্যাঁ, আপনি কি প্রতিদিন ডাল 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 নাকি চেঞ্জ হয়? ভাত থাকে, বেশিরভাগ মানুষের ভাত থাকে, কিন্তু এর মধ্যে তরকারি পরিবর্তন হয় না? শাক, সবজি, গোশত, মাছ, ডাল, কত আইটেম। তাইলে খাবারের মেনুতে আপনি যেরকম বিভিন্ন জিনিসকে কমন রাখেন, কমন, প্রতিদিনের আমল নামায় প্রতিদিন 3টে জিনিস কমন রাখবেন। 1 ইস্তিগফার, 2 তেলাওয়াত, 3 1 তেলাওয়াত, 2 ইস্তিগফার, 3 দরুদ শরীফ। বুঝছেন না? কমন আমল তো আছে, নামাজ পড়ি কমন আমল, অন্যান্যগুলো করি কমন আমল, কিন্তু ইবাদতের মেনুতে যেন আমাদের কি থাকে? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর দরুদ। এই 3টা আমল যেন প্রতিদিনের আমল নামায় যুক্ত হয় একটু হলেও। আপনারা এই যে মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে না, মেমোরি কার্ডে ভিডিও থাকে, অডিও থাকে, অ্যাপস থাকে, পিকচার থাকে, আরও কত ফাইলপত্র থাকে। আপনার আমল নামার মধ্যেও যেন নামাজ থাকে, রোজা থাকে, তেলাওয়াত থাকে, মানে একটা জিনিস যেন থাকে। বুঝেন নাই? একটা কিছু যেন থাকে, অন্তত তেলাওয়াতটা যেন থাকে। তেলাওয়াতকে প্রতিদিনের রুটিন বানাবেন ইনশাআল্লাহ। 2 আয়াত, বেশি না, দরকার নাই বেশির, 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত, যার যদ্দূর সম্ভব তেলাওয়াত যেন প্রতিদিনের আমলের রুটিনে থাকে, যেন মিস না যায়। কারণ আমি বলি, পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে সেরা এবং দামি ইবাদত হলো তেলাওয়াত। কারণ নামাজের চেয়েও দামি তেলাওয়াত, নামাজের চেয়েও দামি তেলাওয়াত। স্বয়ং আল্লাহর জবান থেকে নির্গত কালাম কোরআন। কিরে ভাই, স্বয়ং আল্লাহর জবান থেকে নির্গত কালাম নাম হলো কোরআন। তাইলে এবার বলেন তো, কোরআনের তেলাওয়াত কে করেছেন? নামাজ আল্লাহ কয়দিন পড়েছেন? নামাজ পড়তে হুকুম করেছেন, কিন্তু তেলাওয়াত নিজে করেছেন। রোজা রাখতে হুকুম করেছেন, তেলাওয়াত নিজে করেছেন। জান্নাতে আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন কিনা জানেন নি আপনারা? সূরা রহমান তেলাওয়াত করবেন কিনা? তাহলে যা কিছু স্বয়ং মালিক করেন তা কিছু আমি আর আপনি করি। ওয়াও, এর চেয়ে দামি আমল আর কি আছে? বুঝেন নাই? এই জন্য তেলাওয়াতটা যেন নিজের জীবন থেকে ছুটে না যায়। নবীজি বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। ও ভাই, তোমাদের ঘরগুলোকে কি বানাইও না? কবর বানাইও না। তার মানে ঘর কেমনে কবর হয়? কবরে যেমন ইবাদত হয় না, ঘরে যেমন ইবাদত শূন্য না হয়, কবরে যেমন তেলাওয়াত হয় না, ঘর যেন তেলাওয়াত শূন্য না হয়ে যায়, এই দিকে ইঙ্গিত করে নবীজি বলেন, তোমাদের ঘরকে কবর বানাইও না। তার মানে কবরের তেলাওয়াত মুক্ত কইরো না, তেলাওয়াতকে বাড়াও। আমার দাদা রাহিমাহুল্লাহ
আমার দাদা নাম ছিল মৌলভী আব্দুল হাই। ওনার 8 জন ছেলে, ওই 8 জন ছেলের 8 জনকেই মাদ্রাসায় পড়াইছে। ওই 8 জনের 5 জনের কোরআনের হাফেজ ছিলেন। আমার আব্বা জান সবার বড় ছিলেন। আমি বলতেছি এই কথা, দাদাকে একজনে এসে, আমার দাদা সরাসরি আমাকে বলছেন, দাদাকে এসে একজনে বলতেছেন যে আপনার ছেলেরা তো মেধাবী। আমার একজন চাচা 7 মাসে কোরআনের হাফেজ হয়েছে। আপনার ছেলেরা তো মেধাবী, একটু ভালো লাইনে দেন না। দাদা কয় আমি একদম স্থির দাঁড়ায় গেছি, দাঁড়ায় জিজ্ঞেস করছি বালা লাইনের চেয়ে আর ভালো কোনটা? কোরআনের লাইনের চেয়ে ভালো কোনো লাইন আপনি আমার দেখায় দেন। আলহামদুলিল্লাহ, ওনার 8 জন ছেলে, 3 জন দেওবন্দের ফারেক, 8 জনের 5 জন কোরআনের হাফেজ। ওনার আওলাদদের মধ্যে আজ পর্যন্ত আমার জানা মতে প্রায় 40 জন কোরআনের হাফেজ আছে। আমার দাদার নাতিন কোরআনের হাফেজ, নাতিনরাও হাফেজ, নাতিরা তো হাফেজ, নাতিনরাও হাফেজ। যেই কথার জন্য দাদার কথাটা বললাম, দাদা একদিন আমাকে বলতেছে আল্লাহ আমাকে ধরবেন না। আমি বললাম কেন? তিনি বলেন আমি আমার ছেলে এবং নাতিপুতিদেরকে সহি শুদ্ধ কোরআন শিখাইছি। কথাটা আমার কানে এখনো বাজতেছে। দাদা মসজিদের কোনায় পুকুরের পাড়ে কোন জায়গায় বলছে সেটাও আমার মনে আছে। বলতেছে আল্লাহ আমারে ধরবেন না। আমি কেন? আমি আমার ছেলে মেয়ে এবং নাতিপুতিদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিখিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে আমাদের দাদার আওলাদদের মধ্যে কারো অশুদ্ধ তেলাওয়াত নাই, সবাই শুদ্ধ তেলাওয়াত পারে। একটা মেহনত চালান, সবাই একটা অভিযান শুরু করেন, শুদ্ধ তেলাওয়াত সন্তানদেরকে শিখাবো, নিজেকে শিখবো, পরিবারকে শিখাবো, সবাইকে শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিদিন অল্প সময় হোক, 2-3 আয়াত করে হোক, যদ্দূর পারে এদ্দূর হোক, ইনশাআল্লাহ সহি শুদ্ধ তেলাওয়াত শিখবো, শিখাবো, তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।